আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। বন্ধুরা, আমরা আস্তে আস্তে চলে এসেছি আমাদের নিয়মিত ইলাস্ট্রেটর শেখার 10ম পর্বে। আমরা গত পর্বে শিখেছিলাম যে কিভাবে একটি ওয়ার্কস্পেসকে সাজাতে হয় এবং কিভাবে আমাদের প্যানেলগুলোকে সাজাতে হয়, এবং আমরা বলেছিলাম যে আমাদের পরবর্তী ক্লাসে আমরা শিখব যে কিভাবে আমাদের টুলসগুলিকে সাজাতে হয়। আমি কিভাবে আমার ইচ্ছে মতো টুলসগুলো আমি এখানে নিয়ে আসতে পারি, আবার আমি কিভাবে আমার ইচ্ছা মতো আমি আমার টুলসগুলোকে বাদ দিতে পারি। কারণ সবসময় সমস্ত কাজের জন্য একই রকম টুলস প্রয়োজন হয় না, কখনো কখনো এই টুলসকে চেঞ্জ করতে হয়, যেরকম আমাদের ওয়ার্কস্পেস চেঞ্জ করতে হয়েছিল। অর্থাৎ আপনারা দেখতে পেয়েছিলেন যে ওয়ার্কস্পেসে আমরা যখন পেইন্টিং সিলেক্ট করেছিলাম তখন আমাদের এখানে পেইন্ট করার জন্য যে সেটিংস সেটি চলে এসেছিল, যেখানে প্রয়োজনীয় টুলস এবং প্যানেলগুলো পাওয়া যাবে। এবং যখন আমরা আবার প্রিন্টিং এবং প্রুফিং সিলেক্ট করব তখন প্রিন্টিংয়ের জন্য সেই টুলস এবং প্যানেলগুলো কিন্তু এখানে চলে এসেছিল। ঠিক তেমনি আমি বিভিন্ন রকম কাজ বিভিন্ন সময় করতে পারি, এজন্য আমাকে এই যে টুলসগুলো বিভিন্নভাবে সাজানোর প্রয়োজন রয়েছে। এই টুলসগুলো আমরা কিভাবে সাজাবো? এখানে আপনারা যে টুলস দেখতে পাচ্ছেন এটি ডিফল্ট, যেখানে ক্লিক করলে আমাদের কলামটি কলাপসড হয়ে যায়, আবার এখানে ক্লিক করলে কলামটি দুটি সারিতে পরিণত হয় বা দুটি রোতে পরিণত হয়। পাশাপাশি প্রতিটি টুলসের ভিতরে রয়েছে হিডেন টুলস, যেটি এখানে আমরা যে দেখছি ছোট্ট অ্যারো রয়েছে। এই অ্যারো যে আইকনের পাশেই রয়েছে, এটা দেখলে আমরা বুঝবো যে এর ভিতরে আরও হিডেন টুলস রয়েছে। আমরা যদি ক্লিক করে ধরে থাকি তাহলে একটু পরে এই হিডেন টুলগুলো রিভিল হবে, টুলগুলো দেখা যাবে। আমরা দেখব যে কিভাবে আমরা আমাদের এই টুলসগুলোকে কাস্টমাইজ করতে পারি। তো আমরা এখানে যে আমাদের ছবিটি রয়েছে এটিকে আমরা এখান থেকে মুছে ফেলি আপাতত। আমাদের টুলসকে যদি কাস্টমাইজ করতে হয় আমাদেরকে যেতে হবে উইন্ডোতে, উইন্ডোতে গিয়ে টুলস, এবং টুলসে গিয়ে আমরা ক্লিক করব নিউ টুলস প্যানেল। নিউ টুলস প্যানেলে ক্লিক করলে আমাদের জন্য একটি নতুন টুলস প্যানেলের সৃষ্টি হবে এবং এখানে তার নাম দিতে হবে। আমরা নাম দিলাম খান টুলস প্যানেল, এরকম একটি নাম দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো একটি নাম দিয়ে দিবেন। ওকে, তাহলে আমরা এখন এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটি ছোট টুল বক্স এসেছে। এই টুল বক্সটিতে আমাদের প্রয়োজনীয় টুলস এখান থেকে নিয়ে নিয়ে আমাদের এটি সাজাতে হবে। তো এখানে আমরা এই যেখানে ডটেড লাইনগুলো রয়েছে বা যে লাইনগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে এটিকে আমরা একটু দূরে নেওয়ার জন্য, এখান থেকে একটু সরানোর জন্য এখানে ধরেও আমরা এভাবে সরাতে পারি, অথবা এর উপরে যে জায়গা রয়েছে এখানে ধরেও আমরা সরাতে পারি। এখানে ক্লোজ করলে যে ক্লোজ চিহ্নটি রয়েছে এটিতে ক্লিক করলে এটি ক্লোজ হয়ে যাবে, আর আপনারা তো আগের ক্লাসে জেনেছেন যেখানে ক্লিক করলে এটি এক্সপ্যান্ড হবে, আবার এখানে ক্লিক করলে এটি ক্লোজড হবে। তো আমরা এখানে যেরকম দুই সারিতে রয়েছে আমরা এখানে ক্লিক করে এটিকে এক্সপ্যান্ড করে নিব, যাতে দুই সারিতে আমরা টুলসগুলো সাজাতে পারি। এরপর এখান থেকে আমি একটি একটি টুলস নিয়ে আসি। যেমন আমার এই সিলেকশন টুলটি, যেটি আপনি ব্ল্যাক আইকন ব্ল্যাক অ্যারো দেখতে পাচ্ছেন, আর এখানে রয়েছে হোয়াইট অ্যারো, এই টুলসগুলো আমাদের দরকার রয়েছে। তো আমি এখানে নিয়ে আসি, এই প্লাস চিহ্নের উপরে এনে একটি টুলস ছেড়ে দিলাম। তো এই টুলসটি এখানে কপি হয়ে গেল। ঠিক তেমন এখানে তো অনেকগুলো টুলস রয়েছে, তাই আমি এটিকে আগে রিভিল করে নেই। অর্থাৎ এখানে যেহেতু একটি অ্যারো চিহ্ন দেখা যাচ্ছে, আমি বুঝতেই পারছি যে এখানে আরও টুলস রয়েছে। তাই এখানে ক্লিক করে এখানে আরেকটি ক্লিক করে এটিকে বাইরে নিয়ে আসা হলো, যাতে করে এটি আর ছেড়ে দিলে ভিতরে চলে না যায়। এরপর এখান থেকে আমরা এই যে ডিরেক্ট সিলেকশন টুলটি রয়েছে, ডিরেক্ট সিলেকশন টুলটিকে এখানে এনে ছেড়ে দেই। তাহলে আমরা ব্ল্যাক আর এবং হোয়াইট আর দুটি পেলাম। আপনি চাইলে এখানে যে গ্রুপ সিলেকশন টুল এটিকেও এখানে নিয়ে আসতে পারেন, তাহলে এটি নিচে অবস্থান করবে। এরপর এটিকে আমরা এখান থেকে ক্লোজ করে দিতে পারি। এরপর এখানে রয়েছে ম্যাজিক ওয়ান্ড টুল, পাশে নামগুলো চলে আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন। ম্যাজিক ওয়ান্ড টুলের ভিতরে আর কোনো টুলস নেই, তাই সরাসরি এটিকে আমরা এখানে নিয়ে আসলাম। এখানে রয়েছে লেজো টুল, লেজো টুলের ভিতরে আর কোনো টুলস নেই, এজন্য আমরা এখানে জাস্ট এখানে এনে ছেড়ে দিলাম। নিচে কিন্তু আসবে না, মাঝখানে নিয়ে আসলে মাঝখানে আসবে, শেষে নিয়ে আসলে এটি সবার শেষ অবস্থান করবে, অর্থাৎ নিচে চলে আসবে।
ঠিক তেমনি পেন টুলের এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি সাদা অ্যারো রয়েছে, অতএব এর ভিতরে আরও হিডেন টুলস রয়েছে। তাই আমরা এটিকে ক্লিক করে ড্রাগ করে ধরে থাকি। এই টুলগুলো ওপেন হওয়ার পরে আমরা ক্লিকটি ছেড়ে দিয়ে আবার এখানে একটি ক্লিক করব, তাহলে এই টুলসগুলো বাইরে বের হয়ে আসবে। এরপর এখান থেকে আমরা পেন টুলটি এখানে নিয়ে আসি, এটি প্রয়োজন রয়েছে, এই টুলটিও আমার প্রয়োজন রয়েছে, এই টুলটিও আমার প্রয়োজন রয়েছে, এই টুলটিও আমার প্রয়োজন রয়েছে। তাহলে দেখা গেল যে এখানে যে হিডেন টুলসগুলি এই টুলসের ভিতরে ছিল এখন কিন্তু আর হিডেন নেই, এখানে সবগুলো কিন্তু সামনে চলে এসেছে। এই যে দেখুন পেন টুল এবং এই যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল অ্যান্ড ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল, এগুলোর ব্যবহার আমরা পরে শিখবো। আমরা আগে এগুলোকে হ্যান্ডেল করা শিখি, কোথায় কিভাবে আমরা এটাকে সহজভাবে হাতের কাছে রাখতে পারি, আনতে পারি, রিমুভ করতে পারি। এগুলো আমরা শেখার পরে আমরা খুব সহজেই জানবো যে এগুলোর ব্যবহার কীরকম। আমরা একটি একটি টুল ধরে ধরে আমরা সবগুলোর ব্যবহার আমরা আস্তে আস্তে শিখে নেব ইনশাআল্লাহ। তো আমরা এখান থেকে একটিকে আমরা ক্লোজ করে দেই। এরপরে আমরা এখানে যেটি রয়েছে কার্ভেচার টুল, এটির এখানে আর কোনো টুলস নেই, এটি একটি ইম্পর্টেন্ট টুল, এটিকে আমরা এখানে নিয়ে আসি। এরপরে রয়েছে এখানে টাইপ টুল, এটিকে আমরা ক্লিক করি এবং ক্লিকটি ছেড়ে দিয়ে আবার এখানে একটি ক্লিক করে সমস্ত টুলগুলোকে আমরা এখানে ধরে একটু কাছে নিয়ে আসি বা সামনে নিয়ে আসি। এভাবে এখান থেকে আমাদের এই টুলটি প্রয়োজন রয়েছে, এই টুলটি আমরা এখানে নিয়ে দেই। এরপরে এই টুলটি আমার খুব একটা প্রয়োজন হয় না, আমরা এই টুলটি নিয়ে আসি, এই টুলটি খুবই প্রয়োজন রয়েছে। এরপরে এই টুলটিও প্রয়োজন রয়েছে। এরপরে আপনি চাইলে এই টুলটি এখানে নিয়ে আসতে পারেন। এখানে ক্লোজ চিহ্নতে ক্লিক করে আমরা এটিকে ক্লোজ করে দেই। এরপর এখানে রয়েছে লাইন সেগমেন্ট টুল। লাইন সেগমেন্ট টুলের ভিতরে অনেকগুলি টুলস রয়েছে, এখানে ক্লিক করে এটিকেও আমরা ওপেন করে নেই। ওপেন করার পরে এখান থেকে যে লাইন রয়েছে এটি আমাদের প্রয়োজন রয়েছে, এখানের এই টুলটি আমাদের প্রয়োজন রয়েছে, এই টুলটি আমাদের প্রয়োজন রয়েছে। টুলগুলো আপনি যেভাবে সামনে এনে রাখেন তাহলে একটি একটি টুল দেখলে নতুন অবস্থায় অন্তত আপনার মনে পড়বে যে আমার এই টুলটি দিয়ে তো আমি এই কাজটি করতে পারি, এই টুলটি দিয়ে আমি এই কাজটি করতে পারি। আর টুলসগুলো যদি নতুন অবস্থায় হিডেন থাকে আপনার মনে থাকবে না অনেক সময় যে এর ভিতরে আর কি কি টুলস রয়েছে। তাই নতুন অবস্থায় আপনি টুলসগুলো যদি সামনে এনে সাজিয়ে রাখতে পারেন তাহলে আপনার জন্য কাজ করা সহজ হবে। এরপর আমরা এই টুলসটিও নিয়ে আসতে পারি এবং আপনারা পাশাপাশি এই টুলসের উপরে যখন কার্সার রাখবেন তখন কিন্তু টুলসের নামটি পাশে দেখতে পারবেন। এই যে লেখা রয়েছে স্পাইরাল টুল, এর পাশে লেখা রয়েছে রেক্টেঙ্গুলার গ্রিড টুল। তো এই টুলসগুলো মূলত আপনারা নামগুলো যেমন শিখে ফেলবেন, আমরা যখন এই টুলসগুলো ব্যবহার করা শিখবে এক এক করে তখন আপনি এই নামগুলো জানতে পারলে নামের সাথে আমি যখন একটি টুলসের নাম বলবো সাথে সাথে আপনার মনে পড়ে যাবে যে হ্যাঁ আমি এই টুলসের নামটি তো মুখস্থ করেছিলাম। তো এরকম আপনি একটি টুলসের উপরে কার্সার রাখবেন, রাখার পরে দেখবেন যে নিচে এরকম নামটি চলে আসছে। কার্সার রাখার পরে দেখবেন যে নিচে নামটি চলে আসছে, এখান থেকে নামটি আপনি আস্তে আস্তে মুখস্থ করে নেবেন। এরপর এখানে রয়েছে রেক্টেঙ্গল টুল। রেক্টেঙ্গল টুলের উপর আমরা ক্লিক করে আবার এখানে ক্লিক করে এটিকেও সামনে নিয়ে আসি। এখান থেকে আমরা এই টুলসটিকে এখানে নিয়ে আসি। এই টুলসটিও খুব ইম্পর্ট্যান্ট, আমি এটি দিয়ে খুব বেশি কাজ করি, এটি দিয়েও তো কাজ করা হয়। এই টুলসগুলো খুবই আসলে সবগুলো ইম্পর্ট্যান্ট, এগুলো দিয়ে যথেষ্ট কাজ করা হয়। তো এরকম আপনি একটি টুলস এভাবে আপনি আপনার পছন্দ মতো বিভিন্ন টুলস এখান থেকে এনে এনে যেভাবে খুশি সেই টুলসগুলো আপনি এখানে এনে আপনি আপনার মতন করে এভাবে একটি নতুন টুলবার ব্যবহার করতে পারেন। কোনো কোনো কম্পিউটারে বা কোনো কোনো ইলাস্ট্রেটর ভার্সনের এইখানে নিচে 3টি 3 ডট রয়েছে। তো ওখানেও যদি আপনি ক্লিক করেন 3 ডট, ওটাতে ক্লিক করলে একই রকম অবস্থা দাঁড়াবে। আর যদি ওখানে 3 ডট না থাকে, যেমন আমার এখানে 3 ডট নেই এই ভার্সনে, না থাকলেও আপনি যদি এখানে উইন্ডোতে গিয়ে ঠিক এভাবে আমি যেভাবে নিয়ে আসলাম টুলস এবং টুলসের ভিতরে নিউ টুলস প্যানেলে ক্লিক করে আপনি এভাবে আস্তে আস্তে নতুন একটি টুলস সেট নিজের জন্য তৈরি করতে পারেন। এক্ষেত্রে আপনি দুটি টুলসকেও পাশাপাশি রাখতে পারেন অথবা ডিফল্ট যেটি রয়েছে সেটিকে আপনি এই জায়গাটায় ধরে এই যে দেখিয়েছিলাম যে এখানে যে লাইনগুলো রয়েছে এই জায়গায় ধরে এই টুলসটি বাইরে নিয়ে আসতে পারেন এবং আপনার টুলস যেটি আপনি এখন তৈরি করলেন এটিকে যদি আপনি চান এভাবে ধরে আস্তে পাশে এমনভাবে নিয়ে যেতে হবে যখন পাশে একটি নীল রেখা দেখা গেল ঠিক এ সময় এই টুলসটিকে ছেড়ে দিতে হবে, তাহলে আপনার টুলসটি এখানে সেট হয়ে যাবে। আমি অল্প কয়েকটি টুলস নিয়ে আপনাদেরকে শুধু দেখালাম যে কিভাবে এখানে টুলসগুলি সেট করতে হয়, কিন্তু আপনারা চাইলে
অনেকগুলো টুলস এখানে আপনি নিয়ে আসতে পারেন। আপনাদেরকে আবার একটু স্মরণ করিয়ে দিচ্ছি যে টুলসে গিয়ে নিউ টুলস প্যানেলে ক্লিক করতে হবে। এরপরে এখানে আপনি যে কোনো একটি নাম দিলেন XYZ ফর এক্সাম্পল, ওকে করলে এভাবে একটি টুলস আসবে এবং এই টুলসটির এই নিচে যেখানে আমাদের 3 ডট আছে এখান থেকে সহজে ধরে আমরা দূরে নিয়ে আসতে পারবো। এখানে ক্লিক করে এটিকে আমরা এভাবে এক্সপ্যান্ড করতে পারবো এবং এই যে প্লাস চিহ্নটি রয়েছে প্লাস চিহ্নের উপরে এনে আমি যে কোনো টুলসকে ছেড়ে দিতে পারবো। এভাবে আপনি যতগুলো ইচ্ছে ততগুলো টুলস নিজে নিজে তৈরি করতে পারবেন এবং আপনি চাইলে এখান থেকে যে কোনো একটি এভাবে ক্লোজ চিহ্নতে ক্লিক করে এটি মুছে দিতে পারবেন বা এটিকে সরিয়ে দিতে পারবেন। এটিকেও আমরা সরিয়ে দিলাম, এটিকেও সরিয়ে দিলাম। তো যাই হোক, এখানে আমরা আমাদের পছন্দের একটি টুলস সেট পেলাম। আসলে এভাবেই আপনি আপনার নিজের জন্য একটি টুলস সেট তৈরি করতে পারেন এবং এখান থেকে আপনি চাইলে যে কোনো টুলসকে এভাবে বাইরে নিয়ে আসলে একটি টুলসকে আবার বাদ দিতে পারেন। এখান থেকে চাইলে বাইরে যদি আপনি একটি টুলসকে নিয়ে আসেন, জাস্ট ধরে ড্র্যাগ করে বাইরে নিয়ে আসলেই একটি টুলস এখান থেকে বাদ পড়ে যাবে। এভাবে আপনি এখান থেকে চাইলে যে কোনো টুলস বাদ দিতে পারেন, আবার চাইলে ডিফল্ট মেনু থেকে আপনি যে কোনো টুলস এখানে নিয়ে আসতে পারেন। তো আমরা আবার ডিফল্ট টুলসে চলে যাই, উইন্ডোজ, এখানে টুলসে গিয়ে ডিফল্টে গেলে আমাদের টুলসটি আবার চলে আসবে। এখান থেকে আমরা আবার চাইলে এখানে আমাদের প্রয়োজনীয় টুলসগুলোকে আবারও দিয়ে দিতে পারি। এখানে নিয়ে রাখলে আবারও আমাদের প্রয়োজনীয় টুলসগুলো এখানে চলে আসবে। তো এই কাজগুলো আপনি যদি আগেই শিখে ফেলেন তাহলে আপনি আপনার প্রয়োজনীয় টুলসগুলো কাছে রেখে খুব দ্রুত আপনার কাজগুলোকে আপনি শেষ করতে পারবেন। তো যে কোনোভাবে কাজটি আপনি করতে পারেন। আপনার এই টুলসটি এখানে রেখে আপনি ডিফল্ট টুলস দিয়ে এখানে কাজগুলো করে ফেলতে পারেন। আবার আপনি চাইলে ডিফল্ট টুলসকে এখানে এনে এর পাশেও রেখে দিতে পারেন। তো আপনি যেটা ভালো মনে করেন, আপনার কাজের জন্য যেটা সুবিধা হয় আপনি সেটাই করবেন। তো যাই হোক, এই তো আজকে ছিল টিউটোরিয়ালের এই পর্ব যেখানে আপনি টুলসগুলো কিভাবে সাজাবেন। আশা করি আপনারা সহজেই বুঝতে পেরেছেন, এটি কঠিন কিছু না। এভাবে নিজেরা প্র্যাকটিস করুন, ইলাস্ট্রেটরকে এনজয় করুন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখি আর পাশাপাশি পাশে থাকা বেল আইকনেও ক্লিক করে রাখি যাতে পরবর্তী যে কোনো ভিডিও আসলে আপনি নোটিফিকেশন পেয়ে যান। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।